আমার এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার ওই মহিলাগুলো দৌড়িয়ে এসেছে গোসল করানোর জন্য, কাফন দাফন করানোর জন্য। এবার আসার পরে মশারি টানানো হলো, বরই পাতার গরম পানি করা হলো, পানিগুলো এক জায়গায় করা হলো। চারজন মহিলা গোসল দেওয়ার জন্য মশারির ভিতরে প্রবেশ করেছে। বাইরা আমার গোসল দেওয়ানোর জন্য যখন ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে চারজন মহিলা গোসল দিতেছে। গোসল করাইতে করাইতে যখন গোসল একেবারে শেষ পর্যায়ে, গোসল একেবারে শেষ মুহূর্তে তিনজন মহিলা বাইরে চলে এসেছে, ভেতরে একজন মহিলা বাকি আছে। জোরে বলুন কয়জন? কয়জন? একজন মহিলা বাকি আছে। এই মহিলা, ওই মহিলা, যে মহিলা মারা গেছে মুর্দা মহিলা, ওই মহিলার সঙ্গে ভেতরের মধ্যে রয়ে গেছে, আর তিনজন মহিলা বাহিরে চলে গেছে। ভাইরা আমার, এই মহিলা ওই মহিলার সঙ্গে মুখের থেকে হাত বোলাইতে বোলাইতে, মুখের থেকে হাত বোলাইতে বোলাইতে একটা পর্যায়ে যখন হাতখানা এই মৃত মহিলার এই পা পর্যন্ত আসছে, উরু পর্যন্ত আসছে, রান পর্যন্ত যখন আসছে, জীবিত মহিলার হাতখানা পা পর্যন্ত যেই না মাত্র আসছে, আসার সাথে সাথে এই জীবিত মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে। এখন আমাদের এলাকায় যদি কোনো মহিলা মারা যায় আর জীবিত মহিলা গোসল করাইতে যেয়ে যদি কারোর হাত ওই মৃত মহিলার গায়ের সঙ্গে আটকিয়ে যায়, বলেন ওই জীবিত মহিলা কি আর বেশি থাকবে না? ভয়তে মারা যাবে, ও জায়গায় মারা যাবে না, জায়গায় স্ট্রোক করবে। ভাইরা আমার, এই ঘটনা যখন ঘটেছে, এই ঘটনা যখন ঘটেছে, মহিলা চেষ্টা করতেছে নিজের হাতখানা ছাড়ানোর জন্য, নিজের হাতখানা এই মৃত মহিলার পায়ের থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে। যখন আর একটা হাত দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই হাত ছাড়াতে পারছে না, কোনোভাবেই হাত একেবারে পায়ের সঙ্গে জোড়া লেগে গেছে, কোনো ক্রমে হাত ছাড়াইতেছে না। কি করা যায়, কেমনে হাত ছাড়ানো যায়? অনেক শত চেষ্টা করে হাত ছাড়াইতে পারতেছে না। একটা পর্যায়ে ওই মহিলা যখন নিজে হাত ছাড়াইতে পারল না, এমন সময় ভেতরের থেকে জোরে ভয়ে ওই মহিলা চিল্লিয়ে উঠেছে। বাহিরে যে তিনজন মহিলা ছিল, আস্তের পরে তারা মশারির ভিতরে ঢুকে দেখে যে মহিলা ভিতরে ছিল, ওই মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে, পায়ের সঙ্গে আটকিয়ে রয়েছে। তিনজন মহিলা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বোন, কি কারণে, কেমনে তোমার হাত আটকিয়ে গেল? মহিলা বলছে, ও আমার বোনেরা, আমি জানি না, হাত এই পা পর্যন্ত আসছে, আমি মুছতে মুছতে আসছিলাম, শরীরটা মুছতে মুছতে আসছিলাম, এই পর্যন্ত যখন আসছে, আসার সাথে সাথে আমার হাত এই মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে। একটা বড় বিপদ হয়ে গেল না? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা আর একটু চলবে কি চলবে না? তো একটু সামনের দিকে আগায় আসেন, যাতে পেছনের ভাইরা আসার পরে পেছনের জায়গাগুলো একটু বুক করে বসতে পারে। পরিবেশটা সুন্দর করার জন্য একটু সামনের দিকে আগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসেন আসেন ভাই, একটু সামনের দিকে আগে আসেন, মুরব্বি একটু আগিয়ে আসেন, আসেন, সামনে আসলে কষ্ট হবে। আসেন, একজনের জন্য যদি জায়গা ছেড়ে দেন আর এক মুসলমান ভাইয়ের জন্য, আল্লাহ পাক জান্নাতে আপনাদের জায়গা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আমার আল্লাহ বলেন, ও হে আসিয়া, খুলে দেব আমি তোর জান্নাতের তালা। লা ইলাহা। ভাইজানের একটু ভিতরে এসে বসা যাবে না ভাই?
দাঁড়িয়ে আছেন যে ভাইরা, আসেন আসেন আসেন, এত সুন্দর একটা আলোচনা দেব ইনশাল্লাহ আগে কোনোদিন শোনেননি। আসেন যুবক ভাইরা, আপনাদের জন্য কিছু কথা অপেক্ষা করতে, আসেন একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা, মুরব্বি চাচা একটু এগিয়ে আসেন ভাই, আসেন আসেন বাবাজি, আসেন আসেন সামনে আসেন। আর জোরে লা ইলাহা লা ইলাহা, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা লা ইলাহা। মোটা আওয়াজ টানছে না, দেখেন এখানে কোনো আওয়াজই টানছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে একটু রাগ করেছেন নাকি বাবাজিরা? অসুবিধা হচ্ছে? আর একটু সময় আমার আলোচনা চলবে কি চলবে না? এখন এই মহিলার হাত, জীবিত মহিলার হাত এই মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে। বলেন তো কি একটা দুর্দিন হয়ে গেল অবস্থা, একটা কঠিন অবস্থা ঘটে গেল না ভাই? আমাদের এলাকায় যদি এরকম দুর্ঘটনা ঘটে যেত কোনোদিন, বলেন আর কোন মহিলা মারা গেলে, আর কোন জীবিত মহিলা জীবনে ও যা হয় হোক, ওই মহিলার আর গোসল দিতে আর কেউ যাবে বলেন তো? কেউ যাবে? কেউ কিন্তু যাবে না। কারণ যদি আবার যদি হাত আটকিয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলার হাত যখন আটকিয়ে গেছে, এবার এই তিনজন মহিলা যখন ভেতরের মধ্যে ঢুকেছে, ভেতরের মধ্যে ঢুকে যখন দেখলো মহিলার হাত আটকিয়ে গেছে, জীবিত মহিলার হাতখানা আটকিয়ে গেছে, কেমনে হাত ছাড়াবে? তিনজন মহিলা ওই মহিলার হাত ধরে টানাটানি করতেছে, হাতখানা একটু ছাড়ানো যায় কিনা। ভাইরা আমার, তিনজন মহিলা যে এই মহিলার হাত ধরে টানাটানি করতেছে, কিন্তু হাত একেবারে পাথরের মতো জোড়া লেগে গেছে, হাত আর ছাড়াইতেছে না। এদিকে যে এই মহিলার হাত আটকিয়ে গেছে, এই মহিলার চোখ দিয়ে অজরে একেবারে বৃষ্টির মতো চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আল্লাহ, বিনা প্রতিদানে বিনা পারিশ্রমিকে মানুষের উপকার করার জন্য আমি যাই মৃত মহিলাদেরকে গোসল দেওয়ার জন্য। আল্লাহ, আর আজকের আমার হাতখানা আটকিয়ে গেল। বন্ধুরা আমার, এখন তিনজন মহিলা চেষ্টা করেও যখন তারা হাত ছাড়াইতে পারতেছে না, তিনজন মহিলা যখন শত চেষ্টা করে টানাটানি করে যখন হাতখানা ছাড়াতে পারতেছে না, এবার এই তিনজন মহিলা ভয়ে যখন ভেতর থেকে বেরিয়ে গেছে, ওই মুর্দা মহিলা রেখে জীবিত মহিলা হাত জোড়া লাগা সহ তিনজন মহিলা বাহিরে এসে এলাকার মানুষদের সঙ্গে বলা বলি করতেছে, এই ঘটনা, ওই মহিলাকে গোসল দিতে যেয়ে আমাদের একজনের হাত মৃত মহিলার পায়ের সঙ্গে জোড়া লেগে গেছে, হাত কোনোভাবে আমরা ছাড়াতে পারলাম না। বন্ধুরা আমার, সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, সংবাদ যখন এলাকার গ্রামের মধ্যে ছড়িয়ে গেল, মহল্লার মধ্যে ছড়িয়ে গেল, দলে দলে লোক আসতেছে, কি ব্যাপার, কি ঘটনা? জীবনে এমন ঘটনা আগে কোনোদিন দেখিনি, আগে কোনোদিন শুনিনি, এমন ঘটনা কি জন্য ঘটলো? ভাইরা আমার, যেই মহিলার হাত আটকিয়ে গেছে তার স্বামী এসেছে, তার সন্তানেরা এসেছে, আর যেই মহিলা মারা গেছে তার স্বামী সন্তান রয়েছে। এখন আমার ভাইয়েরা, এলাকার মুরব্বী শ্রেণীর মানুষেরা সিদ্ধান্ত নিতেছে কেমন করে এই মহিলার হাত ছাড়ানো যায়। বন্ধুরা আমার, এক শ্রেণীর মুরব্বীরা সিদ্ধান্ত দিল একটা কাজ করা যাক, যেই মহিলার হাতখানা আটকিয়ে গেছে একটা কাজ করা যাক। এই মহিলা তো, যে মহিলা মারা গেছে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি,
আল্লাহ প্রেমিক মহিলা জীবনে নামাজ কাজা করেনি, স্বামীর হক সে নষ্ট করেনি, স্বামীর হক কখনো নষ্ট করেনি, জীবনে বেপরদায় চলিনি। একটা কাজ করা যাক, যেই মহিলা গোসল দিতেছে, যেই মহিলা গোসল দিতে যে হাত আটকিয়ে গেছে, একটা কাজ করা যাক, ওই মহিলার হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যাক। যে মহিলার হাত আটকিয়ে গেছে ওই মহিলার হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যায়, বাদ দিয়ে লাশ দাফন করে দেওয়া হোক। এখন এই সিদ্ধান্ত, যে মহিলার হাত আটকিয়ে গেছে তার স্বামীর সাথে যেই বলছে যে একটা কাজ করা যাক, এখন হাত আটকিয়ে গেছে কোনোভাবেই তো ছাড়ানো যাচ্ছে না, তো একটা কাজ করা যাক, ভাই একটু সাউন্ড বাড়িয়ে দাও, খুব কষ্ট হচ্ছে, একটা কাজ করা যাক, আপনার স্ত্রীর এই হাতের কিনুই থেকে কেটে বাদ দেওয়া যাক। বলেন পৃথিবীর কোন স্বামী কি মেনে নেবে? কথা বলুন, আপনারা মেনে নেবেন? আপনার স্ত্রীর হাত কেটে বাদ দেওয়া হবে, মেনে নেবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন স্বামী সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী ভালো ছিল, যদি কোন স্বামী সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী বেশক আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোন স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামী আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। এখন একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের যারা স্ত্রী আছে বাড়িতে, এরা কি বাড়ি যেয়ে যদি জিজ্ঞাসা করেন যে আমি তোমার কাছে ভালো না খারাপ, বলেন ভালো বলবে না খারাপ বলবে? হ্যাঁ, আল্লাহর নবী যেদিন মারা যায়, আল্লাহর নবী ইন্তেকাল করার আগে আল্লাহর নবী হযরত আয়েশাতুল হুমায়রাকে বলেছিলেন, আয়েশা আজকের যেমন রাতের বেলা আমি তোমার ঘরে তোমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছি, আমি মরার পরে যদি এমনি করে তোমার ঘরের নিচে থাকতে চাই, এই জায়গায় যদি আমার দাফন হয়, তুমি কি আমার একটু জায়গা দিবা? হযরত আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী রে, আজকে যেমনি আপনি আমার ঘরে ঘুমিয়ে আছেন, মরণের পরে আপনি যদি আমার ঘরে ঘুমিয়ে থাকেন, আমি আয়েশার কোনো বাধা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সিদ্ধান্ত হলো একটা কাজ করা যাক, তোমার স্ত্রীর হাত কেটে বাদ দেওয়া হোক। আর বলছে না না না, আমার স্ত্রী তোমাদের বিনা পয়সায় উপকার করতে এসেছে, আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না। তাহলে একটা কাজ করা যাক, যেই মহিলা মারা গেছে তার স্বামী তার বাচ্চাদেরকে ডেকে আনা হলো। ও ভাইজান, একটা কাজ করা যাক, তোমার স্ত্রী তো মারা গেছে, তোমার স্ত্রী তো কবরে দিতে হবে, দাফন কাফন করতে হবে, একটা কাজ করা যাক, তোমার স্ত্রীর এই পায়ের চামড়া সহ কেটে এই জীবিত মহিলার হাতখানা ছাড়ানো যাক। ও বেঁচে আছে, অন্তত বেঁচে থাকুক, নাকি বলে? ওই মৃত মহিলার পায়ের চামড়া থেকে কেটে হাতখানা ছাড়িয়ে আনা হোক। ভাইরা আমার, যে মহিলা মারা গেছে, এই মহিলার স্বামী ডাক দিয়ে বলতেছেন, ও এলাকার মুরব্বীরা, ও এলাকার মাতব্বরেরা, আপনারা তো জানেন আমার স্ত্রীর মতো পরহেজগার, আমার স্ত্রীর মতো আল্লাহওয়ালা মানুষ এই সমাজে একজনও ছিল না। আপনারা কেউ বলতে পারবেন আমার স্ত্রী কোনোদিন বেপরদায় চলেছে? না 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 না। তাহলে আজকের মরার পরে আমার স্ত্রীর পায়ের চামড়া কেন কাটা হবে? পশ্চিম কালেও না 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 না, আমার স্ত্রীর পায়ের চামড়া কেটে বাদ দিতে দেব না, আমার স্ত্রীর খুদ হতে দেব না। যা করার তোমাদের জ্যান্ত মহিলার করো, কারণ আমার স্ত্রী মারা গেছে, সে তো কোনো অন্যায় করেনি, সে তো কোনো অপরাধ করেনি। যা অপরাধ করেছে এই জীবিত মহিলা আমার স্ত্রীর সঙ্গে কি এমন অন্যায় করেছে যার জন্য তার হাত পায়ের সঙ্গে আটকিয়ে গেছে, যার জন্য পায়ের সাথে হাত আটকিয়ে গেছে, যা করার, যা বিচার করার ওই জীবিত মহিলার সঙ্গে করতে হবে। আমার স্ত্রীর গায়ে কোনো আঘাত লাগতে দেব না, দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম স্ত্রীর ভালোবাসার মতো স্বামী এ সমাজে আছে না নেই? আর একটু জোরে বলুন, আছে না নেই? ভাইরা আমার, আজকে আমরা কি বলবো, কি বলবো? দুঃখের কথা, আমরা স্ত্রীরে ভালোবাসলেও দোষ, আবার যদি ওদের একটু শাসনও করি তাও আমাদের দোষ। আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? ভাইরা আমার, এখন শাসন করার নিয়ম আছে, তাই বলি একেবারে বড় লাঠি দিয়ে একেবারে গরু পিটানোর মতো নিয়ম নেই, কিন্তু মারার নিয়ম আছে।
হুজুর আপনাদের পাশে বসে আছে, মারার নিয়ম আছে। আল্লাহ রাসূল বলেছেন একটা মেসওয়াক যতটুকু লম্বা ততটুকু লাঠি দিয়ে স্ত্রীর শাসন করতে হবে। তাও বাংলাদেশের এক মাহফিলে এক মুসল্লি বলছে হুজুর ও মেসওয়াকের মতো লাঠি দিয়ে ও দিয়ে কি মারা যায়? তার একজন বলছে হুজুর মারা যায়, সিস্টেম আছে। আমি বললাম কি সিস্টেম? বলতে হুজুর আগায় হুললে করে বুতু। কি করবে? বাঙালির মন্দির ভিতরে যাওয়া বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ওদের ভালোবাসলেও দোষ, আবার ওদের যদি একটু শাসন করি তাও আমাদের দোষ। কোন দিকে যাব? এক জলসার এক মাহফিলের এক হুজুর ওয়াজ করেছে যে যদি কোনো স্বামী স্ত্রীর রান্না করা খাবার খেয়ে যদি স্ত্রীর প্রশংসা করে তাহলে ওই স্ত্রী যদি একটু মিসকি হাসে, যে কয়টা দাঁত বের হবে সাথে সাথে তার আমলনামায় সেই কয়টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এখন এক মুরব্বী, বয়স্ক মুরব্বী মাহফিলে বসেছিল। মুরব্বী চিন্তা করছে আল্লাহ 50-60 বছর সংসার করলাম, এই কবুল উমরা হজের সওয়াব যে হাতছাড়া করে ফেলেছি, আর এই আমল হাতছাড়া করা যাবে না। রাত 12টার সময় 1টার সময় মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে বলছে ফকির মা দাও দুটো খেতে দাও। তখন ফকির মা ভাত দিয়েছে, চাচা ভাত খাচ্ছে আর গোবে গোবে হাসছে, ভাত খাচ্ছে আর গোবে গোবে হাসতেছে। এখন বলেন রাত 12টা 1টার সময় যে ঘুম ভাঙাইয়ে স্ত্রীর ঘুম ভাঙিয়ে যদি তরকারি আর ভাত খায় আর গোবে গোবে হাসে, বলেন স্ত্রীর রাগ হবে কি হবে না? স্ত্রী বলছে তোমার কি জমে ধরিস তাই না, ভাত খাওয়া তাড়াতাড়ি খেয়ে ঘুম পড়ো, ওরম করে হাসি বলতে যাও, তোমার কি জেন ভূত লেগেছে তোমার ঘাড়ে? আমার ভাইরা তখন চাচা মনে মনে বলছে আল্লাহ হুজুর বললো স্ত্রী রান্না করা ভাত তরকারি খেয়ে প্রশংসা করলে স্ত্রী খুশি হবে, তুই বেজার হইতিস কেন? এখন আবারও খাচ্ছে আর চাচা শুধু মিসকি 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 হাসতেছে। এখন চাচি বলছে কি ব্যাপার, তোমার কি ঘাড়ে কোনো জেন ভূত লেগেছে নাকি, সত্যি করে বলো দিন। তা বলছে না ফকির মা তোমার তরকারি যে এত সুন্দর টেস্ট, এত ভালো লাগে, এ তো আমি আগে কোনোদিন এরকম করে খেয়ে দেখিনি। তাকাই দেখে চাচির মুখের দিকে একবার কাল বৈশাখী মেঘ হয়ে যাবে। বলছে আল্লাহ হুজুর বললো যে প্রশংসা করলে স্ত্রী হাসবে, আর এর মুখ এরকম হনুমানে একেবারে হনুমানের মতন হয়ে গেছে কেন? হুজুর ওয়াজ করলো তুই খুশি হবি, তা না করে তুই মুখ কালো করে রয়েছিস, তার কারণ কি? তখন চাচি বলছে খোকার বাপ একটা কথা সত্যি করে বলবা? তো বলছে কেন, তোমার সঙ্গে আমি কি কোনোদিন মিথ্যে কথা বলেছি? তো বলছে তোমার সংসার করতেছে কত বছর? তো বলছে প্রায় 50-60 বছর। তো বলছে এই 50-60 বছর তোমার সংসারে আমি তোমারে রান্না করে খাওয়াচ্ছি, তুমি কোনোদিন আমার রান্না করা তরকারি খেয়ে তুমি আমার প্রশংসা করোনি, আর আজকে এই তরকারি দিয়েছে আমাদের পাশের বাড়ির ভাবি, আর সেই তরকারি তুমি খাও আর প্রশংসা করো, সত্যি করে বলো এই ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে? বলেন তাহলে আমরা কোন দিকে যাবো? বলেন ভাইরা আমার, ঈদের মার্কেট যখন আসে, ঈদের গুণের ঈদের কুরবানির ঈদের মার্কেট, রোজার ঈদের মার্কেট যখন আসে, তখন আমাদের পছন্দ আর ওনাদের চলে না, ঠিক কিনা বলেন? পাঞ্জাবিটা গায়ে দিতে হবে তো ওনাদের চয়েসে, শার্টটা পরতে হবে, গেঞ্জিটা গায়ে দিতে হবে তো ওনাদের চয়েসে, আমাদের চয়েসে চলবে না। ওনারা যাবে মার্কেট করতে, ওইগুলো আমাদের এনে দিবে, তাই আমাদের পড়তে হবে। এখন মার্কেটে যাওয়ার পরে একটা ছেলে যদি থাকে ডাইন কোলে, একটা মেয়ে যদি থাকে বাম কোলে, আর শপিং ব্যাগগুলো এই হাতে 5টা এই হাতে 5টা, আর উনি সামনে গটগট করে হেঁটে চলেছে, দেখি যেন মনে হচ্ছে মহিলাগুলো স্ত্রীগুলো সব রাজমিস্ত্রি আর আমরা মদ্যকরা সব হলাম যুগড়ি। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের আমাদের সমাজে এই অবস্থা চলছে কি চলছে না? আর জোরে বলুন চলছে কি চলছে না? মা বোনদের জন্য অনেক কথা ছিল কিন্তু সময় অল্প, ওদিকে যাচ্ছি না। ভাইরা আমার কথা মনে আছে তো? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটু জোরে লিল্লাহে তাকবীর। ফুরফুরা শরীফের আওলাদের আগমন গাবতলাবাসীর পক্ষ থেকে, গাবতলাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ফুরফুরা শরীফের হুজুরের আগমন, নারায়ে তাকবীর। হুজুর চলে আসেন, খুব তাড়াতাড়ি আসবে আপনাদের মাঝে। আপনারা কি রাগ করতেছেন নাকি ভাই? আর একটু সময় আমি বলবো কি বলবো না? একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina maulana
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, জারি সুআয়া जो दुनिया उजाला, हबीबे खुदा तीनी नबी कमले वाला, जारी सुआया जो दुनिया उजाला, जार प्रेमे का तोरे बुक অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا مولانا। কথা মনে আছে তো ভাই? হাত এখন যে মহিলা মারা গেছে তার স্বামী বলছে চামড়া কাটতে দেব না, আর যে মহিলা বেঁচে আছে তার স্বামী বলছে আমার স্ত্রীর হাত কাটতে দেব না। এখন সমাধানে তো একটা আশা লাগবে নাকি বলে? সমাধানে একটা আশা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, এলাকার মুরব্বীরা যখন কোন সমাধানে পৌঁছাতে পারলো না, মৃত মহিলার স্বামী বাচ্চারা তার গায়ের চামড়া কাটতে দিবে না, জীবিত মহিলার স্বামী বাচ্চারা হাত কাটতে দেবে না। ভাইরা আমার, এলাকার মুরব্বীরা, এলাকার বিচারকেরা যখন সমাধান করতে পারলো না, এই বিচার চলে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। সেই সময়ের প্রধান বিচারক, প্রধান মুফতি ছিলেন ইমাম মালিক রহিমাকুমুল্লাহ। ভাইরা আমার, উনার কাছে যখন বিচার চলে গেল, বিচার যাওয়ার পরে হুজুর আমাদের এলাকায় এই এই ঘটনা ঘটেছে, আপনি একটু চলুন বিচারখানা করে দেবেন, কিভাবে সমাধান করা যায় আপনি সমাধানখানা করে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বহু দূর থেকে ঘোড়ার পিঠে উঠে এই বাড়িতে চলে আসলেন বিচার সমাধান করার জন্য। পদ্মার মধ্য থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও মা, বলো বলো কোন কারণে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে, কি দোষ তুমি করেছো যে অপরাধের কারণে এই মৃত মহিলার পায়ের সাথে তোমার হাতখানা আটকিয়ে গেছে? ও মা, কি অন্যায় তুমি করেছো? আমার ভাইরা দেখবেন, যদি কোনো মহল্লায় কোনো মহিলা মারা যায়, যদি কোনো মেয়ের আব্বা মা মারা যায়, দেখবেন মহিলারা যেয়ে, যদি তার মেয়ে সন্তান থাকে, যদি তার বোনেরা থাকে, যেয়ে দেখবেন, ওরে আল্লাহ রে, ওই ফিটুই পড়ে কি পড়ে না, দেখবেন ওদের কান্নার জ্বালায় একবার মরাবাড়ি বাসা দেয়, ঠিক কিনা? যদি কোনো বেগানা মহিলা, যদি কোনো গায়রে মুহররম কোন মহিলার আওয়াজ যদি কোনো গায়রে মুহররম পুরুষ শুনে, সাথে সাথে জেনার গুনাহ হবে কি হবে না? আরো জোরে বলুন। ভাইরা আমার, কোন মহিলার আওয়াজ যদি কোনো বেগানা পুরুষ শুনে, সাথে সাথে তার আমলনামায় জেনার গুনাহ হবে। আর আজকের আমাদের সমাজে মহিলাদের আওয়াজ তো দূরের কথা, আমাদের পুরুষের আওয়াজের চাইতে মহিলাদের আওয়াজ বেশি হয়ে গেছে, ঠিক কিনা?
ভাইরা আমার, মহিলা ডাক দিয়ে বলেন হুজুর কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি হুজুর, আমি কোনো দোষ করিনি, আমি বিনা পারিশ্রমিকে আমি এই এলাকার মৃত মহিলাদের গোসল করাই হুজুর, আমি আজকেও গোসল করাতে এসেছিলাম। হঠাৎ করে গোসলের পরে এই মহিলার গায়ের যখন পানিগুলো আমি মুছে দিতে যাইতেছি, হঠাৎ করে হাতখানা যখন উরু পর্যন্ত গেছে, পা পর্যন্ত গেছে, যাওয়ার সাথে সাথে আমার হাতখানা এই মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে। হুজুর আমার বিন্দু মাত্র কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও মহিলা, কোনো না কোনো অন্যায় তুমি করেছো, কারণ যে মহিলা মারা গেছে ওই মহিলা তো আর কোনো আমল জারি নেই, আর কোনো কাজ সে করতে পারবে না, কোনো অন্যায় সে করতে পারবে না। যা অন্যায় করার তুমি করেছো, বলো এই মহিলার সাথে কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো, তাড়াতাড়ি স্বীকারোক্তি দাও। ভাইরা আমার, বারবার বলার পরেও যখন ওই মহিলা বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, উমুকের কসম তুমুকের কসম হুজুর আমি কোনো অন্যায় করিনি। আমার ভাইরা দেখবেন মহিলাদের একটা বদ অভ্যাস আছে, এরা কথায় আল্লাহর কসম খোদার কসম, এরপরে সামান্য বিষয় নিয়ে এরা যেখানে সেখানে মান্যত করে, যেখানে সেখানে এরকম কসম কেটে বসে কি বসে না। রাসূল যখন মিয়ারাজে গেলেন, আল্লাহ নবী বলেন মিয়ারাজে যাওয়ার পরে আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে জাহান্নামী হতে দেখেছি দুইটা অপরাধের কারণে। কয়টা অপরাধের কারণে? দুইটা অপরাধের কারণে। সাহাবীরা বলেন হুজুর কি সেই দুইটা অপরাধ? ও পর্দার অন্তরালে আম্মা জানেরা যারা কথাগুলো শুনছেন কান খুলে কথাগুলো শুনে রাখবেন। আল্লাহ নবী বলেন তাদের এক নাম্বার অপরাধ হলো এরা স্বামীকে সবসময় লানত করে, স্বামীকে অভিশাপ দেয়। এরকম স্বামীকে অভিশাপ দেওয়া মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে না? স্বামীকে কথায় অভিশাপ দেয়, স্বামীকে গালাগালি করে, স্বামীর উপরে অভিশাপ বর্ষণ করে, এরকম অনেক মহিলা আছে। স্বামীর বদনাম করে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর নামে বিভিন্ন কটু কথা রটায়, এরকম মহিলা আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলুন আছে না নেই? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই মহিলা বারবার যখন আল্লাহর কসম খোদার কসম কাটতেছে, হুজুর আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, ও মা, বাঁচানোর মালিক তো আমি না, বাঁচানোর মালিক হলেন আল্লাহ। জোরে বলুন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে নাকি? ভয় আছে? একটু মুখটা ভরে একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। ভাইরা আমার, আজকের মুসলমানদের জবান থেকে কিন্তু এই আল্লাহর ডাক ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কি চলছে না? আরো জোরে বলুন চলছে কি চলছে না? তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, আজকের রাতে দিনে 24টা ঘন্টা তাদের উপরে বোমা মেরে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি চলছে না? আরো জোরে বলুন চলছে কি চলছে না? আজকের ইরাকের মুসলমানদের উপরে নির্যাতন করে অত্যাচার করে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলতেছে। আফগানিস্তানের মুসলমানদের উপরে আমেরিকা আজকের অত্যাচার চালিয়েছে। আজকের যেখানে মুসলমান আছে সেখানে বাতিলরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। কিন্তু বিশ্বাস করেন যুগে যুগে কালে কালে ক্ষণে ক্ষণে এই মুসলমানদের উপরে ফিরাউন নির্যাতন করেছে, কিন্তু মুসলমান শেষ করতে পারে নাই। এরপরে নমরুদ নির্যাতন করেছে, আজকের মুসলমানদেরকে শেষ করতে পারে নাই। আবু জেহেল উতবা সাইবা মুগিরারা আমার রাসূলের উপরে নির্যাতন করে আজকের ইসলাম ধ্বংস করতে পারে নাই, মুসলমানদেরকে ধ্বংস করতে পারে নাই। বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত বেধর্মীরা, অমুসলিমেরা, বাতিলরা চাইবে এই জমিনে মুসলমানদেরকে ধ্বংস করতে, কিন্তু কঠিন কালেও এই মুসলমান আছে থাকবে, কঠিন কালেও কেউ ধ্বংস করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা?
ভাইরা আমার, শত ষড়যন্ত্র মুসলমানদের উপরে চলেছে কি চলে না? কিন্তু মুসলমান এগিয়ে গেছে নাকি থেমে গেছে? এগিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যাবে, কিন্তু মুসলমানদের কেউ থামাতে পারবে? আর জোরে বলুন, পারবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এই সোনার জমিনেই উড়াবো। রাজি আছি না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জোরে বলেন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করুক, ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, দিন কায়েমের সাথে আমাদের থাকা তৌফিক দান করুক। বলেন আমিন, আর জোরে বলেন আমিন।